আমরা মেশিনটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে দিচ্ছি আর এখন এটা প্লে করে দিব। আর মেশিনটি চালু করার জন্য শুধুমাত্র এই সুইচটাতে একটা প্রেস করলেই কিন্তু আমাদের মেশিনটি চালু হয়ে যাবে। এরপরে আমরা এই মেশিনের যে হোলটা রয়েছে সেখানে আমরা কাঁচা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাংস দেওয়ার সাথে সাথেই কিন্তু কিমা তৈরি হওয়া শুরু হয়েছে। স্বাগতম, বরাবরের মতন আজকেও নিয়ে এসেছি একটি চমৎকার এবং নতুন মেশিন। যে মেশিনটি আমার পাশে এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিট গ্রাইন্ডার মেশিন। আমি যদি সহজ বাংলায় আপনাদেরকে বলি, এই মেশিনটি থেকে আপনারা খুবই চমৎকার এবং আধুনিক পদ্ধতিতে মিট গ্রাইন্ড করতে পারবেন বা কিমা তৈরি করতে পারবেন। আমরা এই মেশিনটি থেকে যে কোনো ধরনের মাংস, সেটা হতে পারে গরু, খাসি, মুরগি, হাঁস বা যে কোনো ধরনের মাংস, সেই মাংস থেকে সরাসরি আমরা কিমা তৈরি করতে পারবো। আপনাদের যদি থেকে থাকে বিভিন্ন ধরনের হোটেল কিংবা রেস্টুরেন্ট, যেখানে আপনাকে প্রতিনিয়ত চিকেন সসেস তৈরি করতে হয়, চিকেন কাবাব তৈরি করতে হয় কিংবা বার্গারের পেটি তৈরি করতে হয়, সেই সব জায়গায় কিন্তু আপনারা চাইলে এই মেশিনটি সেট করে নিজেরাই কিন্তু চিকেন থেকে কিমা তৈরি করে সেই কিমা দিয়ে এই কাজগুলো আপনারা কিন্তু সম্পন্ন করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু চাইলে এই মেশিনটি ফাস্টফুড শপে রেখেও ব্যবহার করতে পারবেন। ফাস্টফুড শপে যদি আপনি রাখেন, সেক্ষেত্রে এটা থেকে আপনারা চিকেন শর্মা তৈরি করতে পারবেন, চিকেন কাবাব, নাগেট বা এই ধরনের যে খাবারগুলো, সেগুলো কিন্তু আপনারা এই কিমা থেকে তৈরি করতে পারবেন। আর আপনি যদি চান শুধুমাত্র কিমা তৈরি করে সেগুলোকে ফ্রোজেন করে তারপর হোলসেলে সেল করবেন, সেটা কিন্তু চাইলে করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে মিট প্রসেসিং এর যে কারখানাগুলো রয়েছে, অর্থাৎ আপনার যদি থেকে থাকে কসাইখানা, যেখানে হচ্ছে গরু, ছাগল বা অন্যান্য যে প্রাণীগুলো জবাই করে আপনি মাংস সেল করেন, সেই সব জায়গায় কিন্তু রেখে আপনি এখান থেকে কিমা তৈরি করে সরাসরি কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো, কিভাবে কিমা তৈরি করতে হয় সেটাও জানাবো, এবং এই মেশিনটিতে কি কি ধরনের ফিচার রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি কাজে চলে যাই। স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের মিট গ্রাইন্ডার মেশিন। এই মেশিনটির মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি এখন কিমা তৈরি করে দেখাবো। আর এই মেশিনটি কিন্তু আপনারা একদম বাসাবাড়ির যে সাধারণ বিদ্যুৎ লাইন 220 লাইন থেকে চালাতে পারবেন। আর এই মেশিনটি প্রতি ঘন্টায় মাত্র 800 ওয়াট বিদ্যুৎ খরচ করে, যেটা 1 কিলোওয়াটের চেয়েও কম। আর এই মেশিনটির সক্ষমতা যদি আপনাদেরকে বলি, এই মেশিনটি থেকে আপনি প্রতি ঘন্টায় 60 থেকে 100 কেজি পর্যন্ত মাংস থেকে কিমা তৈরি করতে পারবেন। তো চিন্তা করুন এই ছোট মেশিন কি পরিমাণ কার্যক্ষমতা। আর এই মেশিনটি চালানো একেবারে সহজ, শুধুমাত্র প্লাগ ইন টু প্লে, অর্থাৎ এখান থেকে আমরা বিদ্যুতের সংযোগ দিয়েছি, সরাসরি একটি বৈদ্যুতিক তার রয়েছে, এটা আমরা প্লাগ ইন করেছি। আর এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ, যেটার মাধ্যমে আমরা হচ্ছে অন এবং অফ করতে পারবো। তো এই হচ্ছে মেশিনটি পরিচালনা পদ্ধতি। আর এই মেশিনটির উপরের দিকে এরকম রয়েছে একটি হপার, যেটার মধ্যে আমরা মাংসগুলোকে রাখবো। আর এখানে এই যে পাইপের মতন যেটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত হচ্ছে আমাদের মাংসগুলোকে আমরা ভেতরে দিব। আর এর ভেতরে গ্রাইন্ডার সিস্টেমটা রয়েছে, যেটার মাধ্যমে প্রেস হয়ে এই মাংসগুলোকে কিমা করে তারপরে কিন্তু আমাদের এইখান থেকে আউটপুট করে দিবে। যেটা দেখতে পাচ্ছেন, এটা এখানে একটি ডাইস লাগানো রয়েছে। এই ডাইসের মাধ্যমে আমাদের মাংসগুলোকে কিমা করে একদম কুচি কুচি করে তারপর কিন্তু এখান থেকে বের করে দিবে। আর এই মেশিনটির সাথে এই ধরনের দুটো টুলস দেওয়া থাকবে, যে টুলসগুলোর মাধ্যমে আমরা এখানে যখন মাংসটা দিব, সেই মাংসটা এইভাবে এখান থেকে প্রেস করে করে দিয়ে দিতে পারবো। যদি কখনো মাংসটা ভেতরের দিকে না যায়, সেক্ষেত্রে এই টুলস দুটো আমরা ব্যবহার করতে পারি। আর এখন আমরা আপনাদেরকে সরাসরি এই যে মুরগির মাংস দেখতে পাচ্ছেন, এখান থেকে এই মাংস থেকেই কিমা তৈরি করে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে দেশীয় যে পোলট্রি মুরগি রয়েছে সেগুলো নিয়ে এসেছি, এটা থেকে এখন আমরা আপনাদেরকে গ্রাইন্ড করে দেখাবো বা কিমা তৈরি করে দেখাবো। তো প্রথমত আমরা এই যে এখানে যে হোলটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মাংসই এখন আমরা আপনাদেরকে কিমা করে দেখাবো। আমরা মেশিনটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে দিচ্ছি আর এখন এটা প্লে করে দিব। আর মেশিনটি চালু করার জন্য শুধুমাত্র এই সুইচটাতে একটা প্রেস করলেই কিন্তু আমাদের মেশিনটি চালু হয়ে যাবে। এরপরে আমরা এই মেশিনের যে হোলটা রয়েছে সেখানে আমরা কাঁচা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাংস দেওয়ার সাথে সাথে কিন্তু কিমা তৈরি হওয়া শুরু হয়েছে। এমনকি এই মেশিনটি থেকে আমরা যদি পোলট্রি মুরগির মাংস থেকে কিমা তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পোলট্রি মুরগির যে হাড়গুলো, সেগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। তাতে করে কিন্তু সেই হাড়গুলো এখান থেকে কিমা তৈরি হয়ে বেরিয়ে আসবে। অর্থাৎ এই মেশিনটি থেকে আমরা নরম যে হাড়গুলো, সেই হাড়গুলো থেকে আমরা সরাসরি কিমা তৈরি করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে কি চমৎকারভাবে কিমাগুলো তৈরি হয়েছে। আর যদি কখনো এভাবে মাংস আটকে যায়, সেক্ষেত্রে আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি। এই টুলসটা ব্যবহার করলে আমাদের এখান থেকে মাংসগুলো চমৎকারভাবে মেশিন ভেতরের দিকে নিয়ে তারপর কিন্তু সরাসরি কিমা তৈরি করে দিবে। তো আমাদের এখানে 1 কেজির উপরে মাংস ছিল, সেটা মাত্র আমরা 1 মিনিটেরও কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে কি চমৎকারভাবে এইভাবে কিমা করে ফেলছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন একেবারে কিন্তু সফট কিমা হয়ে গেছে। এভাবে করে আমরা কিন্তু শুধুমাত্র মুরগির মাংস না, আমরা যে কোনো ধরনের মাংস, গরু, খাসি বা অন্যান্য যে কোনো প্রাণীর মাংস কিন্তু আমরা এইভাবে করে চমৎকার করে ফাইন করে কিন্তু কিমা তৈরি করতে পারবো। তো
তো আর এই কিমাগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারি, যেটা আমরা ভিডিওর শুরুর দিকে বলেছিলাম। আমরা হোটেল রেস্টুরেন্টের কাজে ব্যবহার করতে পারবো, ফাস্টফুড শপে ব্যবহার করতে পারবো, ফ্রোজেন আইটেম তৈরি করতে ব্যবহার করতে পারবো, চিকেন সসেস, নাগেট, রোল কিংবা হচ্ছে চিকেন শর্মা, এই টাইপের যে কাজগুলো বা এই টাইপের যে খাবারগুলো সেগুলোতে কিন্তু আমরা এই কিমাগুলো ব্যবহার করতে পারবো। তো দর্শক, আমাদের এই পুরো মেশিনটির কার্যক্রম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনই যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার ব্যবসায়িক কার্যক্রমে কিংবা হচ্ছে আপনি একটি নতুন ব্যবসা শুরু করবেন এই মেশিনটির মাধ্যমে, তাহলে মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম। আমাদের ঢাকার আগারগাঁও শোরুম রয়েছে, আমাদের নবাবপুরে শোরুম রয়েছে। আপনার কাছাকাছি যে কোনো শোরুম আপনি ভিজিট করে মেশিনটি দেখে বুঝে চালিয়ে তারপর কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো আধুনিক মেশিনারিজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।